বিজ্ঞানীদের যে ধারণা যে আগামী 2030 সালের মধ্যে কোথাও কোথাও টেম্পারেচার 55 ডিগ্রি 56 ডিগ্রি যদি উঠে যায় তাহলে আর এই পৃথিবীটায় বাস করা যাবে না, মানুষ কুমিরের মতো মারা যাবে। গরমে অলরেডি মারা যেতে শুরু করেছে। উড়িষ্যায় তো সেদিন 8 জন মানুষ মারা গেছে। প্রত্যেক বছর গরম বাড়ছে, আর বাস করার জায়গা থাকে না। তাহলে এখন যদি মানুষকে সচেতন হতে হবে, জমিকে আবার উদ্ধার করতে হবে। কেউ যদি পড়ে আছে তাতে গাছপালা লাগিয়ে আবার পৃথিবীটাকে সবুজ করতে হবে। যদি আমরা এই গরমের হাত থেকে বাঁচতে চাই, এই তাপমাত্রার হাত থেকে বাঁচতে চাই, বিশ্ব উন্নয়নের হাত থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের প্রতিটি নাগরিকের কর্তব্য হচ্ছে অন্তত একটি গাছ লাগানো, একটি গাছকে যত্ন করে মানুষ করা। আপনি প্রতিদিন 3 কেজি অক্সিজেন নেন, 3 কেজি। যদি এটা পয়সা দিয়ে কিনতে হয় মিনিমাম অন্তত 100 টাকা, মানে আপনি প্রতিদিন 300 টাকার অক্সিজেন নেন। গাছ আপনাকে ফ্রি 300 টাকার অক্সিজেন নেয়। তাহলে এবার চিন্তা করুন, আপনার যদি 20 বছর বয়স হয়, 25 বছর বয়স হয়, এখন চেষ্টা করা হচ্ছে যে প্রতিটি এলাকায় যে পবিত্র হাঁটবো পরিবেশের জন্য, পৃথিবীকে সবুজ করার জন্য। কোন স্কুল? স্কুলের নামটা দেখো, স্কুলের নামটা লিখে দাও। বিশ্ব পরিবেশ দিবসটি হচ্ছে প্রতি বছর 5ই জুন একটা বিশেষ দিন হিসাবে উদযাপন করা হয়, যাতে পরিবেশকে বাঁচানোর জন্য যে আমাদের যে দায়িত্ব, বিশেষ করে মানব সমাজের যে দায়িত্ব, সেইটাকে করার জন্য, বেশি করে মানুষের মধ্যে সচেতন করার জন্য এই দিনটাকে পালন করা হয়। এই বছরের যেমন থিম হচ্ছে, প্রতি বছর এক একটা বিশেষ ধরনের থিম থাকে আর কি। যেমন এই বছর হচ্ছে ভূমি পুনরুদ্ধার, মেরুকরণ এবং খরা প্রতিরোধ। এই কথাগুলোর মানে হচ্ছে যে আমাদের তো লোকসংখ্যা বৃদ্ধি পেয়েছে, পৃথিবীর লোকসংখ্যা প্রায় 8,800 কোটি ছাড়িয়ে গেছে আছে, ভারতবর্ষের লোকসংখ্যা 140 কোটি ছাড়িয়ে গেছে। কিন্তু যে হারে লোকসংখ্যা বাড়ছে সেই হারে যদি ভূমি না থাকে, সেই হারে যদি গাছ না থাকে, তাহলে কি হবে? প্রকৃতি পরিবেশের ভারসাম্য কিন্তু তারতম্য দেখা যাবে, তখন সমস্যা হবে। যেমন আমরা ইতিমধ্যে তার ফলাফল করতে পেরেছি যে দিল্লিতে টেম্পারেচার প্রায় 52 থেকে 53 ডিগ্রি, আমাদের পুরুলিয়া শহরে টেম্পারেচার 45-46 ডিগ্রি হচ্ছে। এত তাপমাত্রা বৃদ্ধির ফলে হয়ে যাচ্ছে মানুষের জীবনযাত্রা দুঃসহ হয়ে যাচ্ছে, এমনকি অনেক মানুষ মারাও যাচ্ছে। তাহলে এইটার মূল কারণটা বুঝতে হবে যে আমরা যে পরিবেশে থাকি আর কি, সেই পরিবেশের কতগুলো বিষয় থাকে, জল, গাছ, বাতাস, যেগুলো যদি দূষণ হয় বা যেগুলোকে যদি আমরা নষ্ট করি, তাহলে কিন্তু আমাদের এই পরিবেশের ভারসাম্যটা ভীষণভাবে বিঘ্নিত হয়। স্বাভাবিকভাবেই সেটাকে করার জন্য কিন্তু এই দিনটিকে বিশেষ দিন হিসাবে পালন করা হয়। যেমন এই বছর সৌদি আরবে এই দিনটিকে করা হচ্ছে, সমস্ত দেশের প্রায় 150টা দেশের প্রতিনিধিরা আসছে এবং সেখানে 1 লক্ষ হেক্টর জমি পুনরুদ্ধার
জমি আজকে যে মানুষের সংখ্যা বাড়ছে, আজকে যদি ভূমি যদি পুনরুদ্ধার করতে না পারি তাহলে কিন্তু আমরা থাকবো কোথায়? আমাদের বাসস্থানের অভাব দেখা যাবে। তেমনি করে দেখা যাচ্ছে যে জলের আমাদের সমস্যা তৈরি হচ্ছে। জল যেভাবে আমরা অপচয় করছি এবং যেভাবে যেখানে সেখানে জলকে জল মাটির থেকে তুলে নিচ্ছি আর কি, তার ফলে হয়ে যাচ্ছে এবং কংক্রিটের ইয়ে করে দিচ্ছি, যার ফলে হচ্ছে বৃষ্টির জল মাটিতে যেটা রিচার্জিং বলা হয়, যে যদি আমার ভূমি যদি না থাকে তাহলে বৃষ্টির জল মাটির নিচে যাবে না, আর মাটির নিচে না গেলে জলস্তর অনেক কমে যাবে আর কি। যার সমস্যা আমরা আমাদের পুরুলিয়া শহরেও দেখতে পাচ্ছি যে জলের ভীষণ রকমের একটা অভাব এবং মানুষ জলের জন্য হাহাকার হচ্ছে, এমনকি অনেক জায়গাতে জল কিনতে হচ্ছে আর কি। তেমনি হচ্ছে গাছকে আমরা যেভাবে উন্নয়নের নামে যেভাবে আমরা গাছ নষ্ট করেছে, গাছ কেটে নেওয়া হচ্ছে, রাস্তার নামে করা হচ্ছে, বিভিন্ন ফ্ল্যাট বাড়ি তৈরি করার জন্য ইয়ে করা হচ্ছে আর কি, পুকুরগুলিকে নষ্ট করা হচ্ছে। তার ফলে হয়ে যাচ্ছে কি, গাছ আমাদের অক্সিজেন দেয় এবং গাছ আমাদের শীতল করে, গাছ তাছাড়া বৃষ্টি হতে সাহায্য করে। তাহলে গাছ যদি না থাকে তাহলে এই যে মানুষের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে স্বাভাবিকভাবে সেটা হবে আর কি। এই সব মিলিয়ে মানুষের মধ্যে একটা সচেতন, মানুষের উন্নয়ন নিশ্চয়ই দরকার, কিন্তু উন্নয়নের নামে কিন্তু পরিবেশকে ধ্বংস করাটা আমাদের লক্ষ্য নয়। একদিকে যেমন আমরা উন্নয়ন করার জন্য করছি, তেমনি পরিবেশকে রক্ষার জন্য যেমন গাছ লাগানো উচিত, জলকে আবার বেশি করে মাটির নিচে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করা উচিত। হ্যাঁ, তারপরে যেমন বাতাসের দূষণ যেটা হচ্ছে, বিভিন্নভাবে বাতাসের দূষণ হচ্ছে। হ্যাঁ, এখন তো এসি মেশিনের ফলে তার যে গ্যাস আর কি, সেই গ্যাস বাতাসে ভীষণভাবে ওজন লেয়ার ফুটো হতে চলেছে, আল্ট্রাভায়োলেট রে, এবং যার জন্য মানুষের বিভিন্ন ধরনের রোগের প্রকোপ দেখা যাচ্ছে। তো এইগুলো নিয়ে মানুষের মধ্যে একটা সচেতন বৃদ্ধির জন্যই আমাদের আজকের জীবন। শুধু আজকের দিন না, আমরা সারা বছর ধরেই কিন্তু এই আন্দোলন করে থাকি। কখনো ভূমি পুনরুদ্ধারের জন্য করি, কখনো গাছ লাগানো বৃক্ষরোপণের জন্য করি, কখনো পুকুরগুলো যে দূষণ হচ্ছে সেই দূষণ রোধের জন্য আমরা বিভিন্নভাবে মানুষকে সচেতন করি, প্রশাসনের কাছে যাই আর কি। বাতাসকে রক্ষা করে, বাতাসের দূষণ যাতে না হয় সেই জন্য বিভিন্ন ফ্যাক্টরিগুলোকে আমরা যেগুলো, বিশেষ করে পুরুলিয়াতে স্পঞ্জ আয়রন কারখানা যেগুলো আছে, তার দূষিত বায়ু যাতে না হয় আর কি, বাতাসকে করে, এই সব বিষয়গুলো আমাদের আছে এবং ধারাবাহিকভাবে আমরা এই আন্দোলনটা সারা বছর ব্যাপী করি। এর সাথে মানুষের সচেতনতা বৃদ্ধি অবশ্যই দরকার। ছোটো খুদেদের আমরা এখানে নিয়ে এসেছি পরিবেশের উপর, তাদের যাতে সচেতনতা বৃদ্ধি হয় ছোটোবেলা থেকেই, যাতে পরিবেশকে তারা রক্ষা করতে পারে। হ্যাঁ, তো সেটাই আমরা চাইছি এবং আমরা আশা করছি যে মানুষের যে সচেতনতা আমাদেরকে পরিবেশকে রক্ষার ক্ষেত্রে একটা বড় ভূমিকা নেবে আশা করি। আমাদের আজকে সন্ধ্যেবেলাতে এই নিয়ে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, বিভিন্ন নাটক আছে, নৃত্য সঙ্গীত আছে, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, এগুলো রয়েছে আমাদের সন্ধ্যেবেলাতে পরিবেশের উপর। ধন্যবাদ।